নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। সরাসরি ফোন করতে দেখুন গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সরাসরি কিছু জানার জন্য। আপনাদের কাছে লোকনাথ ব্রহ্মচারীর যে পর্ব নিয়ে আমি আলোচনা করছিলাম, আজকে 28 নম্বর পর্ব। গ্লোব টিভিতে আমার এই সিরিয়াল বাই সিরিয়াল এপিসোড যে লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে চলছে, সেই অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পারবেন সন্ধ্যে 5:55 এবং সকাল 11:40। সারাদিনে দুটি টাইম, সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40। আসছি কি ঘটল যখন সেই লোকনাথ বাবা সহ আরো দুজন যোগীবর সেই অন্ধকার আচ্ছন্ন সুমেরুর উত্তরাংশে আরো উপরের দিকে, সেখানে যখন অন্ধকার চোখের দৃষ্টি গেল না, সেখান থেকে তারা কিছুতে নেমে এসে সেখানে টেন্ট করলো। সেখানে অন্ধকার, কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে আবছা। এই অবস্থায় সেখানে কিছু বছর থাকতে থাকতে তাদের চোখগুলো অনেকটা বিড়ালের মতো হয়ে গেল, তারা রাত্রেও স্পষ্ট দেখতে পেত। এরপর কি হলো? এক শ্রেণীর মানুষ তারা সেখানে দেখতে পায়, স্ত্রী পুরুষ সবাই উলঙ্গ থাকতো। তাদের মধ্যে সামাজিক বন্ধন কিছু ছিল না। তারা তাদের মতো স্বাধীনভাবে থাকতো, অর্থাৎ স্বামী স্ত্রী কেউ থাকতো না। পুরুষ স্ত্রী উভয় থাকতো, সন্তান হতো, কিন্তু তারা স্বাধীন থাকতো। একটা বিশেষ ব্যাপার, এদের উচ্চতা কিন্তু প্রায় 1 হাতের সমান, মানুষের মতো অত বড় নয়। তাদের হাইট 1 হাত, অর্থাৎ 1.5 থেকে 2 ফুটের মধ্যে সব হতো, যাকে বলা হয় বামন। ওই ছোট ছোট মানুষগুলো লোকনাথ ও তার সঙ্গীদের বড় চেহারা দেখে তাদের কাছে বেশি ঘেঁষত না। তবে লোকনাথ আর সঙ্গীদের শান্ত স্বভাব দেখে তাদের খাওয়ার জন্য স্কন্ধমূল এনে দিত, কিন্তু বেশি কাছে আসতো না। এরকম দীর্ঘাকায় যুক্ত, অর্থাৎ 6 ফুটের কাছাকাছি হাইট, এরকম মানুষ যদি 2 ফুট 1.5-2 ফুটের মানুষরা দেখে, তাহলে তাদের মধ্যে একটা কৌতূহলের তো সৃষ্টি হবে। কিন্তু সাইজে বড় যেহেতু সাধারণ মানুষ, সেই জন্য তারা ভয় পেতে লাগলো তাদেরকে দেখে। তারপর এদের শান্ত স্বভাব দেখে এদের কাছে কিছুটা আসতো, কিন্তু একদম ক্লোজে আসতো না। কাছাকাছি এসে তাদেরকে খাবার আহার দিয়ে যেত। তারাও বুঝতে পারতো এদের আহারের প্রয়োজন, তা সেখানকার স্কন্ধমূল তারা দিয়ে যেত খাওয়ার জন্য। কিছুকাল এখানে বসবাস করে তারা পুনরায়, অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী, বেণী মাধব এবং হিতলাল মিশ্র, যাদের পরামর্শে তাদের এখানে আসা, এরা নিম্ন ভূমিতে নেমে আসে। এই সুমেরু যাত্রাপথ, তারপর হিমালয়ে ফিরে আসা পুনরায়, প্রায় 20 বৎসর সময় অতিবাহিত করেছিলেন। 1-2 বছর নয়, আর 1-2 মাস নয়, প্রায় 20টা বছর তারা এই স্থান, এই যাওয়া মানে হিমালয় থেকে সুমেরু যাত্রা এবং পুনরায় সুমেরু থেকে হিমালয় ফিরে আসা, 20টা বছর অতিক্রান্ত করেছিলেন। তাহলে মেডিটেশন এবং ধৈর্যের একটা প্রতীক্ষা মানুষ উপকার পাবেই পাবে, এটা ধরে রাখতে হবে। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আমার নাতনির সম্বন্ধে জানবো। বর্ধমান থেকে বলছেন, নাতনির সম্বন্ধে জানবেন। নাতনির নাম কি? নাতনির নাম সোহিনী চক্রবর্তী। কি নাম? সোহিনী চক্রবর্তী। সোহিনী, আচ্ছা, সোহিনী চক্রবর্তী। জন্ম তারিখ সোহিনীর? 15 অক্টোবর। 15 অক্টোবর 93। 1993। টাইম? হ্যাঁ হ্যাঁ, রাত্রি 10:45 বর্ধমানে। রাত্রি 10:45 বর্ধমানের জন্য। প্রশ্ন কি বলুন? মানে বিয়ে যোগাযোগ হচ্ছে না। বিয়ের চেষ্টা করছেন, কিন্তু বিয়ের যোগাযোগ হচ্ছে না, এটাই তো? হ্যাঁ, নাতনিকেও রাজি যাচ্ছে না, এখন তাও হয়েছে। না না, এইবার আমাকে এটা বোঝান। আপনি বলেন বিয়ের যোগাযোগ আসছে না, আর নাতনিকে রাজি করানো যাচ্ছে না, দুটো আলাদা জিনিস। না, এখন হয়েছে।
এখন রাত্রি রাজি হয়েছে, প্রথম দিকে রাজি হয়নি কিন্তু তখন যোগাযোগ আসছিল, আর এখন রাজি হওয়ার পর আর যোগাযোগ আসছে না, এটাই বলতে চাইছেন কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওর জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ শুক্রবার জন্মবার। আমি যেটা দেখতে পাচ্ছি ওর কিন্তু তুলা রাশি চিত্রা নক্ষত্রে জন্ম, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ তুলা রাশি জানি। তুলা রাশি, ভেরি গুড। এবার বিয়ে হচ্ছে না বা হতে চাইছে না, এতদিন এসেছিল কি ডিস্টারবেন্স বিবাহ সম্বন্ধে আপনি একটু জানতে চাইছেন, এখানে এই ব্যাপারটাই আপনার জানার মূলত ইচ্ছে, তাই তো? হ্যাঁ আর কেরিয়ারের কিছু উন্নতি। আচ্ছা, যে কোনো একটি প্রশ্ন আগে বিয়েটাই আসি মা, যেটা নিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন ছিল। কেমন? বর্তমানে বৃহস্পতির মহাদশা দিয়ে যাচ্ছে এবং রবির অন্তর্দশা। এই বৃহস্পতির মহাদশা এবং রবির অন্তর্দশা সেই দিক থেকে বিচার করলে রবি গ্রহ এবং শুক্র গ্রহ শুক্রবার জন্মবার এবং শুক্র গ্রহ নিচস্থ, এবং রবি যে অঞ্চলে অবস্থান করছে কন্যার ওপর 28 ডিগ্রি প্রায় নিচস্থ হতে যাচ্ছে। সুতরাং বর্তমানে যে বৃহস্পতির দশা, সেই বৃহস্পতির দশা রাশি সাপেক্ষে রাশিষ্ঠ অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে। মেয়ে মোটামুটি সুশ্রী, তাই তো? হ্যাঁ একটু মোটা সোটা কি? না মোটা নয়। আচ্ছা, তো দেখো মা, এখন কিন্তু বিয়ের যোগাযোগ চলছে, মহাদশা বিয়ের জন্য উপকূল, ঠিক আছে, একদম অনুকূল দশা আছে, মহাদশা খুব ভালো, কিন্তু অন্তর্দশা সেইটা সাপোর্ট করছে না, কারণ বিবাহের স্থানে একটা দারিদ্র যোগের সৃষ্টি করেছে। যেটা তুমি বললে আগে ওর বিয়েতে ইচ্ছে ছিল না কিন্তু যোগাযোগ আসছিল, আর এখন ইচ্ছে হয়েছে কিন্তু যোগাযোগ আসছে না। এই দারিদ্রতা বিবাহের সঙ্গে যে যোগাযোগ বিচ্ছিন্নতা হচ্ছে, এটাই এর মূল কারণ। রাশি অধিপতি নিচস্থ হয়ে যাওয়াতে চঞ্চল মনের মন কাক স্থির করতে পারছে না, ঠিক বলছি তো? হ্যাঁ আর দারিদ্র যোগ মানে কি? দারিদ্র যোগ মানে মা দারিদ্রতা সৃষ্টি করবে। কেমন? এখন যা সময় আছে বিয়ের পর একটা দারিদ্রতা সৃষ্টি করবে, মানে ভালো ঘর থেকে বিয়ে দিলেও দারিদ্রতা তৈরি হবে, সে স্বামীর সঙ্গে হোক আর শ্বশুর বাড়ির সঙ্গে হোক আর পরিবারের সঙ্গে হোক আর অর্থনৈতিক দিকে হোক। এর জন্য একটু গ্রহগত সমস্যা সামান্য রয়েছে, কারণ অন্তর্দশা পারমিট করছে না, এটাই হচ্ছে মেন কারণ। কেমন? একজন ভালো কাউকে দেখিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। জয় মা তারা। কলকাতায় আপনার চেম্বার কোথায়? মা আমি তো বর্ধমানে বসি না, সেক্ষেত্রে আমার বাড়ি হচ্ছে উত্তর কলকাতার শ্যামবাজার, আরজিকর হসপিটাল নিশ্চয়ই নাম শুনেছ, কলকাতা স্টেশন আরজিকর হসপিটাল শ্যামবাজার, ওখানে আমার বাড়ির মন্দির। আর বর্ধমানের থেকে লোকেরা যারা আসে তারা হাওড়াতে সাধারণত আসে, তাদের সুবিধা হয় ওটা। না নাতনি তো কলকাতাতেই থাকে, আপনার ওই লেক টাউনেই থাকে। লেক টাউন থেকে আমার বাড়ি 5 মিনিট, তাহলে আমার বাড়িতেই যোগাযোগ করতে বলবে, শনিবার আর রবিবার বসি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জয় মাতা। হ্যাঁ হ্যাঁ একদম। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। এই যে এইমাত্র ভদ্রমহিলা ফোন করলে তার নাতনির জন্য, এইবার তার মেয়েকে যদি বলে, আর তার মেয়ে যদি, তার নাতনি যদি বলে যে কিছু আমি পড়বো না, কবস্তাবিজ, এই যে আমার লেখা রয়েছে দেখুন, সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। অর্থাৎ এই মেয়েটির যদি বিবাহের ব্যবস্থা কিছু করে দিতে হয়, আর এ যদি কবচ তাবিজ না পড়তে চায়, তাহলেও এটা সম্ভবপর, 100% সম্ভবপর, কারণ এই যজ্ঞ ক্রিয়াতেই ধারণ ছাড়া প্রতিকার আমার হয়, এবং প্রত্যেকটা মানুষ এতে উপকার পেয়েছেন। প্রতিটা মানুষ, এই যে দেখতে পাচ্ছেন যজ্ঞ, তারাপীঠ মহাশ্মশান আর নিজ গৃহ মন্দির শ্যামবাজার, এই দুটি জায়গায় আমার যজ্ঞ হয়। তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা আর নিজ গৃহ মন্দিরে বিশেষ বিশেষ তিথি এবং বিশেষ বিশেষ অমাবস্যাগুলিতে প্রত্যেকটা মানুষ এই যজ্ঞে আহুতি দেওয়ার পর উপকার পান। আর আমার কাছে যারা দেখাতে আসেন তাদেরকে কোনোদিন আমি খালি হাতে কাউকে ফেরাই না। অনেকের বলে যে যজ্ঞের সামর্থ্য আমাদের নেই, স্বাভাবিক, কাঠ ঘি ইত্যাদি অনেক কিছু প্রয়োজন হয়, তাদেরকেও কিন্তু আমি খালি হাতে ফেরাই না, আর কোন রকম মূল্য নিই না, কবচ তাবিজ প্রদানের কোনো মূল্য নিই না। আর ধারণ ছাড়া প্রতিকারের তো কবচ তাবিজে প্রশ্নই আসছে না,
যা ক্রিয়া এই যজ্ঞতেই করতে হয়। কেন হয়, কিভাবে হয়, আসি। যে ব্যক্তির এই সমস্যা, সেই ব্যক্তির একটি ছবি আর নাম গোত্র লাগে। যজ্ঞতে যখন ক্রিয়া করি, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, সেই যজ্ঞতে সাকল্য যে প্রয়োগ হবে, বিবাহের জন্য দেবী মহাসরস্বতী অথবা দেবী কাত্যায়নীকে আহ্বান করতে হয়। তো সেই সাকল্যে এই প্রয়োগে হোমাদি ক্রিয়াতে সেই যে গন্ধ উৎপন্ন হয়, অগ্নিতে কিছু নিক্ষেপ করলে সেটা পোড়ার পর একটা গন্ধ উৎপন্ন হয়। সেই গন্ধে যে অদৃশ্য শক্তি, তারা মায়ের দূত, সে প্রবেশ করে দেবী নীল সরস্বতী রূপে, এবং বিবাহের কাজ পাকাপোক্ত হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে নির্ধারিত হয় 1 মাসের মধ্যে দিন স্থির হয়ে যায়। আমি আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। হ্যালো, বলো জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। বলো কে বলছো, কোথা থেকে বলছো? চুচুড়ো থেকে বলছি। কোথা থেকে? চুচুড়ো। চুচুড়ো থেকে। আচ্ছা, কি নাম তোমার? আমার শ্যামলী শাহ। শ্যামলী শাহ। কি জানবে শ্যামলী? আমি আমার ছেলের জন্য জানি। ছেলের নাম কি? লোকনাথ শাহ। লোকনাথ। জন্ম তারিখ বলো লোকনাথের। 2/2/2001। টাইমটা বলো মা। রাত্রি 1:55। রাত্রি 8:55? হ্যাঁ, রাত্রি 1:55। 8:55। জন্মস্থান কোথায়? 1:55। ও 1:55। হ্যাঁ, রাত্রি। জন্মস্থান কোথায়? চুচুড়ো। চুচুড়ো। আচ্ছা, বৃহস্পতিবার রাত্রে জন্মেছে, মানে ইংলিশ মতে শুক্রবার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ও তো মেষ রাশি দেখতে পাচ্ছি আমি এখানে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব রাগ যে ছেলের, তাই না? হ্যাঁ হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ। এখন প্রশ্ন কি বলো দেখি, শ্যামলীর কি প্রশ্ন লোকনাথ সম্বন্ধে বলো। ছেলের কেরিয়ার নিয়ে বলছি। কেরিয়ার কি করছে মা ও এখন? আমি কলেজে আছে। কলেজে আছে। আচ্ছা, ছেলে কি নিয়ে পড়াশোনা করছে? আর্টস নিয়ে করছে। আর্টস নিয়ে। ভেরি গুড। এখন দেখো মা, এখানে কেরিয়ার নিয়ে তুমি ভাবছো ঠিক কথা, কিন্তু ছেলের একটু আত্মবিশ্বাসে ঘাটতি আছে, তুমি জানো তো এটা? কনফিডেন্স লেভেলটা ওর কম, হ্যাঁ তাই না? হ্যাঁ। আর বলছি কি, ওর কি সরকারি চাকরি হবে? সরকারি চাকরি। এইবার আসি সরকারি চাকরি। ওপর যেটুকু দেখতে পাচ্ছি, এইভাবে বিচার করে একটা সামান্য যোগ আছে সরকারি চাকরির, ঠিক আছে, কিন্তু যে যোগটা অতখানি শক্তিশালীও নয়। একটা যোগ আছে সরকারি চাকরির, কিন্তু অতখানি শক্তিশালী যোগ নয়। এখন তো সরকারি চাকরির কি পরীক্ষা দিচ্ছো? হ্যাঁ দিচ্ছে। দেখো, 2030 সালের মধ্যে একটা উত্থান পতন ছেলের জন্য হবে, ভালো ভালো খারাপ মিশিয়ে, কেমন? তারপর থেকে একটু প্রবলেম আসবে। জয় মা তারা। দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন সরাসরি ফোন করতে পারেন, আর দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। আমার গৃহমন্দির শ্যামবাজার এবং তারাপীঠ আমার সেকেন্ড হোম, মানে দ্বিতীয় বাসগৃহ। এই তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ হয় এবং নিজ গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার, সেখানে যজ্ঞ হয়। অবশ্যই এই দুটি স্থানে তো আমার চেম্বার থাকে, এছাড়াও যে অন্যত্র চেম্বারগুলো রয়েছে গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। এই সাধকদের বাণী যে আপনাদের গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি, আমি প্রচুর জ্যোতিষীর প্রোগ্রাম টিভিতে দেখি, বিভিন্ন চ্যানেলে, গ্লোব টিভিতেও প্রচুর জ্যোতিষী টোটকা দেন। অবশ্যই টোটকাতে কাজ হয় না তা নয়, কিন্তু ইন টোটকা, জেনারেল ভিত্তিক টোটকা কোনোদিন সেরকম ভাবে কার্যকারিতা করে না। কেন করে না? টোটকা যে ভুল আমি বলছি নয়, আমার চেম্বারেও যারা আসে তাদেরকেও আমি বলি এই টোটকাটা করতে, কিন্তু তার রাশিটা আমি জেনে নিই। অনেকের জন্ম তারিখ থাকে না, তাদের হাত দেখে আমি রাশি বার করে দিই। এই করতল বিচার করে, হস্তরেখা বিচার করে তার রাশি বার করে দিই।
তা রাশি ভিত্তিক টোটকা কিন্তু খুব ভালো কাজ করে। ধরুন 12টা রাশি থাকে, তাহলে যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন এই 12 রাশির লোক দেখেন, কিন্তু টোটকাটা দেখবেন অনেকে করেন, কাজ হয় না। কেন হয় না? ওই রাশির জন্য এই টোটকাটা সুইটেবল নয়। ধরুন আমি একটা বলছি, বিবাহ হচ্ছে না, এই নিয়ে টোটকা করতে হবে। তা বিবাহ হচ্ছে না এই নিয়ে টোটকা করতে গেলে 12টা তো রাশি আছে, সেই টোটকাটা একটা রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তার আবার রাশি যদি নিচস্থ হয়ে যায় রাশি অধিপতি, সেই টোটকা কাজ করবে না। সেই জন্য আমি যে টোটকা দিই, আমার চেম্বারে আসলে এই প্রত্যেকে যারা এসছেন, আমি কবস্থাবিস্ত দিই, তার জন্য কোনো পয়সা করি নিই না, এটা বাস্তব কথা, যারা এসছেন তারাও জানেন। তার সঙ্গে সঙ্গে টোটকাগুলোও দিই যাতে করুন, কারণ ওখানে আমি রাশিটা জানতে পারি এবং রাশি ভিত্তিক টোটকায় প্রত্যেকে ভালো ফল লাভ করেন। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি অন্ডাল থেকে বলছি। অন্ডাল, আচ্ছা, দুর্গাপুর আসানসোল অন্ডাল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো কি নাম তোমার? আমার নাম কৃষ্ণ মন্ডল। আমি আমার দাদাকে নিয়ে দেখাবো। আচ্ছা, দাদাকে, দাদা সম্বন্ধে জানবে বলে, দেখাবো কোথায়? আগে জানো দাদা সম্বন্ধে? হ্যাঁ জানবো। হ্যাঁ, দাদার নাম কি? দাদার নাম অভিজিৎ। অভিজিৎ মন্ডল? দে অভিজিৎ দে। অভিজিৎ দে, আচ্ছা। জন্ম তারিখ বলো। 15/1/1994। 15 জানুয়ারি 1994, 29 বছর বয়স। টাইমটা বলো বাবা। টাইমটা 4:50 বিকেল। বিকেল 4:50। জন্মস্থান? রানীগঞ্জ। রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান, তাই তো জেলা? হ্যাঁ। শনিবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ওর কুম্ভ রাশি, তাই তো? না, আমি জানি না, ওই জন্য তো আপনাকে ফোন করলাম। ও, কুম্ভ রাশি ওর। এখন বলো প্রশ্ন কি? প্রশ্ন ওর কেরিয়ার নিয়ে। কেরিয়ার কি করছে ও? কিছুই কাজ করে না, মানে দিনরাত খেলে বেড়াচ্ছে, কোনো কিছু ব্যবসা বললে কোনো কিছু করছে না কাজ। ওর এখন শনি 7.5 চলছে এবং প্রবল 7.5। হ্যাঁ। এটা খুব খারাপ সময়, ও কিছুই করবে না। না, কিছুই করছে না। কিছুই করছে না, ওর চিন্তা ভাবনাই কিছু নেই। না। খেলছে দেলছে, ঘুরে বেড়াচ্ছে, সে খাওয়া দাওয়া করছে, এই তো ব্যাপার। হ্যাঁ, ওর বাবা তো একটি গোলদের দোকান করে বলে যে কাজ করে, কাজ সামলাতে পারছে না কিছু। না না, ওর মাথা তো কাজ করে না। ও যে দোকানদারি করবে, ও সব জিনিসের দাম জানে, কত কি টাকার দাম হয়, ও তো লিখে রেখেও ভুল করে, তাই না? হ্যাঁ। কি করে বললাম আমি কলকাতা স্টুডিও থেকে? তুমি তো রানীগঞ্জ থেকে বলছো, আর আমি কলকাতা স্টুডিওতে বসে, যে ওকে যদি সবকিছু দাম লিখেও দেয়, ও সেগুলো ভুলভাল করে, ওর মনই নেই কোনো কিছুতে। হ্যাঁ, কোনো কিছুতেই মন নেই। এটার দুটো কারণ আছে বাবা। একটা দেখতে পাচ্ছি, ও রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে কেতু অবস্থান করছে, শনিযুক্ত রাশি, ফলে একটা বিষ যোগ তৈরি হলো। এর ফলে মনের মধ্যে বিষক্রিয়া রয়ে গেছে, হাজারটা কষ্ট মনের মধ্যে চাপাও, কিছু করবে না বলে ঠিক করে নিয়েছে এবং জেদের বসে কিছু করবে না। বেশি কথাবার্তাও লোকের সাথে বলতে চায় না। বাড়িতে একটা বাস্তুদোষ থাকার সম্ভাবনা এবং শত্রু দ্বারা একটা ক্ষতি করা আছে ওর। হ্যাঁ, তো কি প্রতিকার হবে এটা? এর জন্য তো বাবা একটু যোগাযোগ করতে হবে হাওড়াতে, অথবা আমার বাড়িতে, অথবা তারাপীঠে। আপনি কোথায় বসেন? হাওড়াতে আসতে হবে। তুমি বুকিং নাম্বারটা লিখে নাও, ঠিক আছে? ওই বুকিং নাম্বারে ফোন করো, ওখানে সব গাইড করে দেবে, ওই অ্যাসিস্ট্যান্ট আছে, গাইড করে দেবে। দুটো নাম্বার দেখো যাচ্ছে 9836 দিয়ে, ওই দুটো নাম্বারই লিখে নাও, কেমন? জয় মাতা। জয় মাতা। এই যে 20 যোগ যদি কারোর থাকে, অর্থাৎ রাশির সাথে শনি যুক্ত, মানে চন্দ্রের সাথে শনি যুক্ত, চন্দ্রের সাথে কেতু যুক্ত, আর চন্দ্রের সাথে রাহু যুক্ত, এই তিনটে যদি চন্দ্র গ্রহকে সব থেকে আগে পীড়ন দেয়, তাহলে ধরে নিতে হবে তন্ত্রক্রিয়া করে এদেরকে ক্ষতি করা খুব তাড়াতাড়ি যায়। আবার এদেরকে তন্ত্রক্রিয়া দ্বারাই তাড়াতাড়ি ভালো করা যায়। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, বলছি আমার মেয়ের বিয়ের জন্য স্যার একটু। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুরেন্দ্র মুখার্জি স্যার। সুরেন্দ্র মুখার্জি, আচ্ছা। মেয়ের নাম কি? মেয়ের নাম শুভশ্রী মুখার্জি। শুভশ্রীর জন্ম তারিখ? 8/10/93 স্যার, দুপুর 2:22।
1993 দুপুর 2:22। জন্মস্থান? জন্মস্থান স্যার ওই বীরভূম, বোলপুর জন্ম স্যার। বোলপুর। এখন আপনি কোথা থেকে বলছেন? আমি এখন আমতপুর থেকে বলছি, আমার এখানেই বাড়ি, আমতপুর বোলপুর নার্সিংহোম হয়েছিল। আচ্ছা আচ্ছা, শুক্রবার জন্মবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শুক্রবার জন্মবার। এটা দেখতে পাচ্ছি ওর যে রাশি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ স্যার। আচ্ছা, বিয়ের জন্য আপনি চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, এটাই আপনার বক্তব্য না? যোগাযোগ আসছে না? যোগাযোগ আসছে না স্যার, আগে আসছিল, এখন আর কিছুই হচ্ছে না। বোলপুরে একদিনকে দেখেছিলাম, সে বললো দেরি আছে নাকি। আমার শনি ধাইয়া চলছে, আমার স্যার কর্কট রাশি, সেটাই স্যার কখন হবে কিছুই বুঝতে পারছি না স্যার। আচ্ছা, শনির ধাইয়া চলছে। কতদিন আগে দেখিয়েছিলেন শনির ধাইয়া চলছে বলেছে? আমি ওকে 1 বছর আগে দেখিয়েছিলাম। 1 বছর আগে? 1 মিনিট একটু বলেছিল পুজোর পর ছাড়া কোনো রাস্তা নেই, সেইটাই স্যার জানার জন্য স্যার। আচ্ছা, পুজোর পর বলেছে, ঠিক আছে। মানে এই 2025-এ দুর্গা পুজো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, যে লোকটি প্রথমে আপনি যে জন্ম তারিখ আর জন্ম সময় দিলেন আমি একটু রিপিট করে নিচ্ছি, ঠিক আছে? 8-10-1993 দুপুর 2:22। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? আচ্ছা, এইবার আমি বলি, ওর শনির কোনো ধাইয়া চলছে না, এসব ভুলভাল প্রেডিকশন। আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি, আপনি যদি 1 বছর আগেও দেখান। ও, আপনার থেকে? আচ্ছা, ঠিক আছে, হতে পারে, সেটা আমি আপনারটায় আসছি না। এইবার দ্বিতীয়ত বলি, আপনার মেয়ের বিবাহের যে যোগাযোগ এই বছর মানে 2025-এর মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখন ওর খুব ভালো বিয়ের যোগ ছিল। 2022 সালটা ওর 2022 সাল থেকে 2024 সাল অবধি বিয়ের খুব ভালো যোগাযোগ ছিল। এইবার আমি বলি কি হয়েছে যে ঘটনাটা, সরি, এখানে মিথুন রাশি, এবং মিথুন রাশি হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাশির দ্বাদশ ভাবে কেতু অবস্থান করছে। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে যদি রাশির দ্বাদশে কেতু অবস্থান করে এবং ছেলেদের হচ্ছে রাশির দ্বাদশে যদি রাহু অবস্থান করে, তাহলে বিবাহ হতে দেরি হয়, বিবাহিত জীবন সুখের হয় না, অনেক সময় বিয়ে হয় না, হতাশগ্রস্ত জীবন, বিয়ে হওয়ার পরও ডিভোর্স হয়ে যায়। এটা 100-এ 100%। এখানে কিভাবে হয়, এদের মানে আপনার মতো, মানে যার যেরকম এই মেয়েদের অবস্থা, আপনার মেয়ের মতো, এদের তন্ত্রক্রিয়া করে খুব তাড়াতাড়ি বিবাহকে আটকানো যায়। এবং ওর যে দশা 2022 থেকে 24 সাল অবধি ছিল, এই দশাটা 25-এর মার্চ অবধি আছে, আর টাইম নেই তো, এই ফেব্রুয়ারি হয়ে গেল। তো এখানে কিন্তু ওর বিয়েতে বাধা রয়েছে, মানে বিয়েটা আটকানো রয়েছে। এটা আমি 100% স্যাঙ্গুইন, কারণ এটাতে বিয়েটা আটকানো রয়েছে, ক্ষতি করার কাজ খুব তাড়াতাড়ি লাগে। ওর এমনি গ্রহগত কোনো সমস্যা নেই, শুধু এই জায়গাটা ঠিক করে দিলেই ওর বিয়ে হয়ে যাবে। কেমন? হ্যাঁ, ক্ষতি করে রেখেছে, এই সময় বিয়ে দিলেও ভালো হবে না। আপনি সেরকম তো কোথা থেকে বলছেন বললেন? বর্ধমান জেলা? বীরভূম জেলা। তাহলে আমি তারাপীঠে থাকবো, সেখানে আসতে পারেন, বা বাড়িতে আসতে পারেন, বা হাওড়ায় আসতে পারেন। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, এই যে ক্ষতি করে রাখে, কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে রাখে, কেউ যদি পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, কেউ যদি ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করে, কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, কেউ যদি পুতুল তন্ত্র দ্বারা ক্ষতি করে, তাহলে সব তন্ত্র দিয়ে মায়াং তন্ত্র সর্বশ্রেষ্ঠ। 51 পীঠের সর্বশ্রেষ্ঠ পীঠ কামাখ্যার শক্তিপীঠ। সেই মায়াং তন্ত্র দ্বারা যে কোনো ক্ষতিকে কাটানো সম্ভব, এবং তার জন্য তাকে কিছু পড়ানোর দরকার নেই, কারণ আচার্য পলাশ প্রকৃত ধারণ ছাড়া প্রতিকার করে। প্রত্যেকটা মানুষ যার কাছে এসে উপকার পান, কারণ আমি কাউকে খালি হাতে ফেরাই না। যারাই এসছেন চেম্বারে প্রত্যেকেই জানেন কিছু না কিছু প্রত্যেকের হাতেই তুলে দিয়েছি। তার সঙ্গে সেই রাশিভিত্তিক টোটকা দিয়ে মানুষ অনেকে ভালো আছেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মধ্যে এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আবার আসবো আগামীকাল বাকি এপিসোড নিয়ে, কি হলো তারপর হিমালয় পর্বতে ফিরে এসে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের